আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের মধ্যবিত্ত এবং সাধারণ পরিবারের ছেলেরা পরিবারের হাল ধরার জন্য কিংবা পরিবারকে সাপোর্ট করার জন্য বিদেশে আসাটাকেই সবচেয়ে উত্তম মনে করে। এবং আমাদের দেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বর্তমানে বিদেশে আছেন। তো এটা হচ্ছে যে আসলে এখন বিদেশে আসাটা সবার জন্য এমন হয়ে গেছে যে সবাই এটা মনে করে যে আমি যদি একবার বিদেশে যাইতে পারি তাহলেই হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেখানে যাবেন কিংবা যেই কাজে আপনি যাবেন, আপনি যদি এটাই না জানেন যে এখানে আপনার কি সুযোগ সুবিধা হতে পারে কিংবা এখানে আপনার কাজের কতটা মূল্যায়ন আছে, তাহলে আপনার বিদেশে আসাটাকে আমি ব্যর্থ মনে করব। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে প্রতিদিন প্রতিনিয়ত শত শত মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে আসতেছে এবং তাদের মধ্যে অধিকাংশ মানুষই কাজ পাচ্ছে না কিংবা কোনো কিছুর কোম্পানি ঠিক নাই। তারপর হচ্ছে যে এক কথায় বলতে গেলে যে তারা প্রতারিত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যখন কেউ বাংলাদেশ থেকে বিদেশে আসার চিন্তা ভাবনা করি, তো আমাদের প্রথম মাধ্যমটা হচ্ছে আমরা দালালের মাধ্যমে বিদেশে আসি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এটা হচ্ছে যে এটা ছাড়া আমাদের দেশে আর কোনো উপায় নাই বললেই চলে। তো আমরা যখন একজন মানুষ যখন বিদেশে আসার চিন্তা ভাবনা করি, তখন একজন দালালের সাথে আমরা যোগাযোগ করি। তো উনি যখন সব কিছু প্রসেসিং করে কিংবা শেষ পর্যায়ে যায়, আমরা ওনার হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা বাস অপেক্ষা করি যে কখন আমাদের ফ্লাইট হবে কিংবা কখন আমরা ওই দিনটার অপেক্ষায়, যে দিনটার জন্য আমরা এত কিছু করলাম। তো আমরা ফ্লাইটের অপেক্ষা করি আর সব কিছু শুধু দালালের হাতে আমরা ছেড়ে দেই। এটার কারণে আমাদের দেশের 100 ভাগের 80 ভাগ মানুষের অবস্থাই এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে খুবই ভয়ানক অবস্থায় আছে, যেটা আমি কিংবা আমরা কেউ ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করে বোঝানোর মতো কোনো উপায় নাই। তো আমরা যে ভুলগুলি করি সে ভুলগুলি হচ্ছে যে আমরা যখন দালালের সাথে যোগাযোগ করি, আমাদের সব কিছু যখন রেডি হয়ে যায়, তখন আমরা শুধু এটা এটা জানতে চাই যে আমরা কখন কিংবা কতদিন সময় লাগবে আমাদের সব কিছু রেডি হতে। এমনকি আমরা যখন সব টাকা পয়সা দিয়ে দালালের সাথে চুক্তি করি, তখন আমরা এটাও জানতে চাই না যে এমন অনেকেই আছে, আমি সবার কথা বলবো না, যে আমাদের আমাদের স্যালারি কত কিংবা আমরা কি কোম্পানিতে যাচ্ছি অথবা আমাদের ভিসার ধরন কি, এটাও আমরা অনেকে জানতে চাই না কিংবা জানার আগ্রহ করি না। আর হচ্ছে যারা এটা জানতে চায়, যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে আমার স্যালারি কত হবে, তো উনি দালাল যদি বলে যে বাংলাদেশের 60 থেকে 70 হাজার টাকা, মানে ওই কথাটাই শুধু শুনে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার স্যালারি বাংলাদেশে 60-70 হাজার টাকা হবে, এটা তো আপনি বাংলাদেশে কাজ করবেন না, আপনি কাজ করবেন, আপনি সৌদি আরবে আসলে সৌদি আরবে কাজ করবেন। তো অবশ্যই
আপনার স্যালারি অবশ্যই আপনার সৌদি আরবের যে টাকার যে হিসাব ওই হিসাবে হবে, আপনার বাংলাদেশের হিসাবে তো কখনো প্রশ্নই আসে না। তো আমার এই স্যালারি বিষয়ে আপনাদেরকে বলার কারণ হচ্ছে যে আমি কিছুদিন আগে আমি একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলছি। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে তো ভাই আপনার কতদিন হয়েছে সৌদি আরব আসছেন? ওনার হচ্ছে 5 মাস হয়ে গেছে, আর 3 মাস কাজ করছে, আর 2 মাস কোম্পানিতে বসা। তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম তো আপনার স্যালারি কত? উনি বলল 600 + 200 রিয়াল, অর্থাৎ টোটাল 800 রিয়াল ওনার স্যালারি। আমি বলছিলাম দালাল আপনাকে কত বলছিল? বাংলাদেশ থেকে যখন আপনি আসেন তখন কত বলা হয়েছিল? তো উনি আমাকে বলতেছে যে ভাই দালাল তো আমাকে বলছিল 60 থেকে 70 হাজার টাকা পাওয়া যাবে। পরে আমি বললাম তো আপনি 60 থেকে 70 হাজার টাকা পাওয়া যাবে, আপনি 600 + 200 এটার হিসাবটা কি আপনি করে আসেন নাই বাংলাদেশ থেকে, যে এই টাকাটা আপনার কত হতে পারে বাংলাদেশে? পরে আমাকে বলতেছে যে ভাই আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, এখন তো আমার অনেক টাকা লাগছে আসতে, আমি কি করব বুঝতেছি না। অর্থাৎ টোটালি একটা মানে সমস্যায় আছেন, এবং এই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না। লোকটা 4,50,000 টাকা দিয়ে আসছিল। এখন হচ্ছে সে যদি 800 রিয়াল স্যালারি পায়, তার মধ্যে তার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে কোম্পানি তো ভালোই না, কাজ না করে পালায় চলে আসছে, 2 মাস পর্যন্ত এখন বসায় আছে। তো আমার আমার প্রশ্ন হচ্ছে 800 টাকা যদি তার স্যালারি হয়, তাহলে বাংলাদেশি টাকায় এটা আসে 24,000 টাকা। এখন আপনারাই বলেন যে 60-70 হাজার টাকা স্যালারি বলার পর আসা ব্যক্তিটা যদি 24,000 টাকা স্যালারি পায়, তাহলে তার অবস্থাটা কি হতে পারে? আর হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই আমরা বিদেশে আসার সময় আমাদের টাকা হয়তোবা ধার দেনা কিংবা কিস্তির মাধ্যমে আমরা আসি। এখন ওই এরকম একজন না, এরকম শত শত প্রবাসী এই সৌদি আরবে আছেন, তারপর কুয়েত, বিভিন্ন রাষ্ট্রে, ওমান, কাতার, এরকম মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে আছেন। এরকম হাজার হাজার প্রবাসীরা এই সমস্যায় আছেন, কিন্তু তারা কাউকে বলতে পারে না, কিংবা বললে এটার কোনো সমাধানও হবে না। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা যারা বিদেশে আসবেন, আপনারা বিদেশে আসতে আপনাদেরকে আমি মানা করব না, আপনারা বিদেশে আসেন, কারণ আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ, এটা আমি নিজেও জানি, আর আমি নিজেও একজন প্রবাসী। তো আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে আপনারা অবশ্যই, আপনারা যেই দেশে আসবেন ওই দেশের আপনার স্যালারি কত, আপনার ভিসার ধরন কি, আপনার কোম্পানির নাম কি, আপনার ডিউটি কত ঘন্টা, অবশ্যই এগুলি যাচাই করে জেনে তারপর বিদেশে আসুন। আর আপনাদের যদি এই সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা জানতে চান, তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমি এখানে সৌদি আরবের প্রায় 5-6টা কোম্পানি সম্বন্ধে আমার খুব বেশি মানে জানাশোনা আছে। তো ওই কোম্পানিগুলি মোটেও ভালো না। তো আপনারা যদি কেউ ইতিমধ্যে যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনারা বিদেশে আসবেন কিংবা আসতে চান, যারা যারা আপনারা দালালের সাথে কথা বলছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের কোম্পানির নাম আমাকে বলতে পারেন, আপনাদের স্যালারি কত, এগুলি এই বিষয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।